নারকেলডাঙ্গা দিকে এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে মেয়র যান এবং তার সামনে কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। রীতিমতন ধুন্ধুমার পরিস্থিতি হয়। স্থানীয়দের একাংশের কাঠগড়ায় স্থানীয় কাউন্সিলর। মেয়র এলাকা ছাড়তে উত্তেজনা আরও বাড়ে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ধুন্ধুমার পরিস্থিতি। বেআইনি দখলদারির অভিযোগও উঠছে। সেই অভিযোগ ঘিরেই স্থানীয়দের বিক্ষোভ। মেয়রের সামনেই বিক্ষোভ, স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ। মেয়র এলাকা ছাড়তেই ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। সে মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখন ঠিক কি অবস্থা রয়েছে? কমলাক্ষ ভট্টাচার্য সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, মেয়র এসেছিলেন, তার সামনেই কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। বেআইনি দখলদারির অভিযোগ উঠছে, তারপরে ধুন্ধুমার পরিস্থিতির ছবিও আমরা দেখছি। এখন কি অবস্থা? দেখো, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। মেয়রের সামনেই খোদ কাউন্সিলরকে ঘিরে কাউন্সিলরের বিরুদ্ধে দখলদারির অভিযোগ এবং ঘরহারা যারা রয়েছেন তাদেরকে নিয়ে এই বিরুদ্ধ গোষ্ঠী, অর্থাৎ কাউন্সিলরের বিরুদ্ধ গোষ্ঠী, তাদের অভিযোগ যে দখলদারি হয়েছে ওই খালপাড়ে এবং সেই কারণেই কাউন্সিলরের মদতে জমি দখল হয়েছে এবং গুদাম তৈরি হয়েছে। তারপরেই মেয়র ঘটনাস্থল ছাড়তেই কিন্তু একেবারে ধুন্ধুমার পরিস্থিতি বাধে। বিবাদমান দুই গোষ্ঠীর মধ্যে মারামারি, হাতাহাতি, একেবারে খণ্ডযুদ্ধের চেহারা নেয়। এরপর কাউন্সিলর তিনি কিন্তু দাবি করেছেন তাকেও আঘাত করা হয়েছে, তিনিও আক্রান্ত এবং পেছনে এলাকার মহিলাদের নিয়ে কিন্তু কাউন্সিলরকে এলাকার মানুষ তারা এলাকা ছাড়তে বাধ্য করেন। কাউন্সিলর দ্রুত চলে আসেন পার্শ্ববর্তী নারকেলডাঙ্গা থানায় এবং সেখানে এসে তিনি থানার সামনে বসে পড়েন। বসে পড়ে সেই সময়ও কিন্তু মানুষের ক্ষোভ কোনোভাবে থামানো যাচ্ছিল না। থানার সামনেও কিন্তু এক প্রস্থ গোলমাল, অশান্তির ঘটনা ঘটে এবং তারপর এই মুহূর্তে কাউন্সিলর তিনি হ্যান্ড মাইকে ঘোষণা করেছেন যে সবার ঘর পাওয়া যাবে, সবাই ঘর পাবেন, খাবার দাবারের ব্যবস্থা হয়েছে, থাকার ব্যবস্থা হয়েছে। এই আশ্বাস পেয়ে মানুষজন কিন্তু বিক্ষোভ থেকে কিছুটা সরে এসছেন। এই মুহূর্তে থানা থেকে বেরিয়ে এই বিক্ষুব্ধ জনতা, অর্থাৎ এই বস্তিবাসী এবং তার সঙ্গে সঙ্গে কাউন্সিলর তিনি থানা থেকে সরে এসছেন। তিনি থানার ভেতরে কার্যত চলে গিয়েছিলেন মানুষের বিক্ষোভের মুখে এবং তারপর তিনি বেরিয়ে ঘোষণা করেন যে প্রত্যেকটি মানুষ তারা নিজেদের ঘর ফেরত পাবেন, তাদের ব্যবস্থা করছে কলকাতা কর্পোরেশন। এরপর থানা থেকে বেরিয়ে এই মুহূর্তে কাউন্সিলর কিন্তু ফের খালপাড়ের দিকে এগিয়ে আসছেন। সব মিলিয়ে প্রায় ৪৫ মিনিট ধরে ধুন্ধুমার পরিস্থিতি চলে এই ক্যানেল ওয়েস্ট রোডে এবং কাউন্সিলরকে ঘিরে তীব্র বিক্ষোভ খোদ মেয়রের সামনে। মেয়রকে বলতে শোনা যায় যে তিনি সমস্ত বিষয়টি কিন্তু তদন্ত করে দেখবেন। দু তরফের বিরুদ্ধেই কিন্তু এই অশান্তির ঘটনা ঘটে। কমলাকে একটু অভিযোগ সম্পর্কে জানতে চাইবো, আপনার কাছে জানতে চাইবো সচিন বাবু, আপনার উপরেও কি আক্রমণ? একদম আমার উপরে। আমি আগেই বলেছিলাম গতকালই, এরা ক্রিমিনাল, এরা সব কিছু করতে পারে। আমি পুলিশ প্রশাসনকে বলেছি। আসসালামু আলাইকুম। আজকে মেয়রের সামনে যে ঘটনা ঘটলো, আপনি সেই কারণেই কি থানায় গিয়ে বসে পড়লেন? মেয়রের সামনে ঘটনা ঘটলো সেটাই একটা কারণ না। যত ২ নম্বর কাজ ওরা করে, ওদের জন্যে পুরো ৩৬ নম্বর ওয়ার্ড শান্তিতে রয়েছে। দে আর ক্রিমিনাল। বারবার বলছি ওদেরকে অ্যারেস্ট করতে হবে, এই দাবিতে আমি গেছিলাম। কিন্তু এলাকার মানুষ তারা বলছেন তাদের দাবি তাদের ঘর ফেরত পাওয়া এবং এলাকায় শান্তি ফেরত পাওয়া। দু তরফের গোলমাল, তার মাঝে পড়ে এলাকার মানুষ যারা সর্বহারা মানুষ, তাদের জন্য এখনো পর্যন্ত কি করতে পারলেন? সেটা তো মেয়র সাহেব নিজেই বললেন, যার যার ঘর অসুবিধে রয়েছে, যার যার ঘর জ্বলেছে সেটা দেওয়া হবে। এখন মানুষকে ভুলভাল যদি বুঝিয়ে কেউ উস্কানি করে, সাম্প্রদায়িক দঙ্গা করে, সেটা তো ঠিক না। শুনতেই পারলে যে স্থানীয় কাউন্সিলর তিনি এই মুহূর্তে কিন্তু ফের খালপাড়ের দিকে এগিয়ে চলেছেন এবং পেছনে রয়েছে জনতা যারা ঘর হারিয়েছেন গতকালের রাতের বিধ্বংসী আগুনে। আজকে কলকাতা পুরসভার মেয়র তিনি এসে আশ্বাস দিয়েছেন যে এই মানুষজনের পুনর্বাসনের বিষয়ে কলকাতা পুরসভা তারা দেখবেন এবং তারপরেই মেয়র যেতেই কিন্তু একেবারে খালপাড়ে বিবাদমান দু গোষ্ঠীর মধ্যে একেবারে খণ্ডযুদ্ধের চেহারা। সঙ্গে থাকো। মেয়র ফিরহাদ হাকিম তিনি আজকে এসেছিলেন ঘটনাস্থলে, তিনি আশ্বাস দিয়েছেন। আমরা শুনবো মেয়র কি বলেছেন। সাথে আমরা আছি, ওদের বলেছি যে গরিব মানুষ যারা, তাদের সরকারি অনুযায়ী যা যা করার সেটা আমরা করব। আগে জায়গাটা পরিষ্কার হোক, ফরেন্সিকের এটা আসুক, কজ অফ ফায়ারটা কি আছে, তারপর গরিব মানুষ যাদের সর্বস্ব হারিয়ে তাদের পাশে আছে। 50 বছর ধরে রয়েছে। কজ অফ ফায়ার
ব্যাপারটা আমরা দেখব, গরিব মানুষদের একটা কম্পেনসেশন পাবে সেটা আমরা দেবো। এখানে যদি ইরিগেশন আমাদের জায়গা দেয় তাহলে এখানে বাংলা বাড়ি হতে পারে। গরিব মানুষ তো এরা, বস্তির মধ্যে নিশ্চয়ই এমন কোনো কাজ হচ্ছে, এমন কিছু ওরা জ্বালাচ্ছে যেটার জন্য আগুনটা লাগছে। মেয়র আশ্বস্ত করেছেন, আর মেয়র ঘটনাস্থল থেকে যাওয়ার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মেয়রের সামনে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন স্থানীয়রা। মেয়র যাওয়ার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আমরা একবার শুনবো স্থানীয় বাসিন্দাদের তাদের বক্তব্য এবং কাউন্সিলরের বাকি বক্তব্য। ওসির সামনে, মেয়রের সামনে যেভাবে অ্যান্টি সোশ্যালরা করেছে সেটা ঠিক নয়। পুলিশের অত ফোর্স থাকাকালীনও এইভাবে মারপিট করা, আমাকে প্রাণে মারার চেষ্টা, এটা পুলিশ প্রশাসন ওসিকে দেখতেই হবে। আমার উপরে হাত তুলে, চেয়ার ছুঁড়ে, মায়ের তুলে গালাগালি, এইটা আমরা বরদাস্ত করতে পারবো। ইমিডিয়েট পপ্পু খান অ্যান্ড পপ্পু খানের ভাই ছিল, রাজু খান ছিল, হেদার ছিল, তার ছেলে ছিল, ওদেরকে অ্যারেস্ট করতেই হবে। কমলাক্ষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, কাউন্সিলর এখনো রয়েছেন সেখানে, আমরা যেমনটা দেখতেই পাচ্ছিলাম, এবং আমরা যে বক্তব্য কাউন্সিলরের শুনলাম, তিনি বলছেন তার উপর হাত চালানো হয়েছে এবং বেশ কয়েকজনের নাম তিনি বলছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। কাউন্সিলরের এই দাবি এবং স্থানীয় বাসিন্দাদের তীব্র ক্ষোভ, সব মিলিয়ে আমি আরো একবার একটু জানতে চাইবো ঠিক অভিযোগটা কি উঠে আসছে। দেখো, বিবাদমান দুগোষ্ঠীর দীর্ঘদিনের লড়াই, এর আগেও আমরা দেখেছি এই নারকেলডাঙ্গা খালপাড় উত্তপ্ত হয়ে উঠেছে একাধিক ঘটনায়। এই খালপাড়ের দখলদারি কাদের হাতে থাকবে সেই নিয়ে কিন্তু একটা লড়াই দীর্ঘদিন ধরে জারি আছে। এই মুহূর্তে কাউন্সিলর থানা থেকে বেরিয়ে তিনি আবার ঘটনাস্থলে, অর্থাৎ অগ্নিকাণ্ড যেখানে ঘটেছে সেই জায়গায় বস্তিবাসীদের সঙ্গে এই মুহূর্তে তিনি কথা বলছেন। তাকে থানায় আজকে কার্যত ছুটে যেতে হয়েছিল, থানায় গিয়ে তিনি বসে পড়েন। তার কারণ এলাকায় প্রচুর মানুষ, একদিকে বিক্ষুব্ধ গোষ্ঠী, অন্যদিকে ঘরহারা মানুষ, তাদের তীব্র বিক্ষোভ, মারামারি, ধস্তাধস্তি, পুলিশের সঙ্গেও ধস্তাধস্তির ঘটনা ঘটে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি বেগতিক জায়গায় চলে যেতে পারত এবং তীব্র অশান্তির মধ্যেই কিন্তু আজকে কাউন্সিলর তিনি কার্যত বলা যেতে পারে ঘটনাস্থল ছাড়তে বাধ্য হন। তার পেছনে স্লোগান দিয়ে চিৎকার করতে করতে ছুটতে থাকেন এই বস্তিবাসী মানুষ। তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে এই অভিযোগও কাউন্সিলর করছেন। যারা রয়েছেন একেবারেই, তিনি এর আগেও সকালেও আমরা সেই কথা জানিয়েছিলাম যে তিনি সেই আশঙ্কা প্রকাশ করেছিলেন জি24 ঘন্টায় যে দুষ্কৃতীরা রয়েছে এই ভিড়ের মধ্যে, এখানে স্থানীয় একদল দুষ্কৃতী, অর্থাৎ তার বিরুদ্ধ গোষ্ঠীর দিকে তিনি আঙুল তুলতে চাইছেন, হায়দার গোষ্ঠী, তাদের দিকে আঙুল তুলে তিনি বলতে চেয়েছেন যে তাকে প্রাণে মারার চেষ্টা হতে পারে, সেই আশঙ্কার কথা তিনি জানিয়েছিলেন। এবং মেয়র যেতেই কিন্তু সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়, যে কোনো মুহূর্তে পরিস্থিতি বেগতিক হয়ে যেতে পারত। যেভাবে দুপক্ষের মধ্যে কার্যত মারামারি এবং ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় পুলিশের সামনে, সেই পরিস্থিতি কিন্তু ক্রমেই ঘোরালো হয়ে ওঠে। এরপর কাউন্সিলরকে কোনো রকমভাবে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হন তার অনুগামীরা এবং কাউন্সিলর পিছনে ছুটতে থাকেন এলাকার মানুষ, স্লোগান দিতে থাকেন কাউন্সিলরের বিরুদ্ধে। কাউন্সিলর থানায় চলে যান। সচিন সিং 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থানা থেকে বেরিয়ে এই মুহূর্তে ফের ঘটনাস্থলে তিনি এসছেন, অর্থাৎ অগ্নিকাণ্ড যেই জায়গায় ঘটেছে সেই জায়গায় ফেরত এসছেন কাউন্সিলর, যেখানে প্রচুর সংখ্যায় পুলিশ রয়েছে। একদম আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি, ঘটনাস্থলে কাউন্সিলর রয়েছেন, সেখানকার যারা বাসিন্দারা তাদের সঙ্গে তিনি কথা বলছেন। মেয়র এসেছেন, মেয়র পাশে থাকার আশ্বাস দিয়েছেন, তাদের থাকার বন্দোবস্ত করা হবে, খাবার বন্দোবস্ত করা হয়েছে যে আশ্বাস মেয়রও দিয়েছেন পাশে থাকার গৃহহীন মানুষদের। কতটা আশ্বস্ত যারা গৃহহীন হয়েছেন, আমরা সকাল থেকেই যে ছবিও দেখতে পাচ্ছি তাদের বিলাপ, কতটা আশ্বস্ত কমলাক্ষ, তারা কি বলছেন? কারণ তাদেরও একটা ক্ষোভের জায়গা রয়েছে, সেই তীব্র ক্ষোভ আমরা দেখলাম মেয়র আসার পর। কাউন্সিলরের বিরুদ্ধেও তারা ক্ষোভ উগরে দিচ্ছিলেন, অভিযোগ তাদের রয়েছে। এখন তারা কতটা আশ্বস্ত কি বলছেন? দেখো, থানার সামনে হ্যান্ড মাইকে কাউন্সিলর তিনি ঘোষণা করেন যে কলকাতা পুরসভা গোটা বিষয়টি দেখছে এবং যারা ঘর হারিয়েছেন ঘর পাবেন, এই আশ্বাস
এবং তাদের গৃহস্থলীর সমস্ত জিনিস বাসনপত্র দেওয়া হবে, এই আশ্বাস পেয়ে কিন্তু সেই ক্ষোভ অনেকটাই প্রশমিত এই মুহূর্তে, এবং সেই কারণেই কাউন্সিলর ফের ঘটনাস্থলে আসতে পারলেন। তার কারণ তাকে ঘিরে যেভাবে আজকে বিক্ষোভ হয়েছে তাতে তার ফেরত আসাটা কিন্তু কঠিন হয়েছিল। থানার সামনে দাঁড়িয়ে তিনি যখন এই হ্যান্ড মাইকে সে কথা ঘোষণা করেন, তারপরে কিন্তু এলাকার মানুষজন তারা সরতে শুরু করেন, এবং তারপরে কাউন্সিলর এই মুহূর্তে ফের ঘটনাস্থলে এসছেন। এলাকার মানুষের এই বিধ্বস্ত যে ঘরগুলি, অর্থাৎ ভস্মীভূত ঘরগুলি, সেই ঘরগুলি তিনি যাচ্ছেন প্রতিটি ঘরে ঘরে এবং মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। তাদের যে পাশে কলকাতা পুরসভা আছে, মেয়র যে কথা এসে ঘোষণা করে গেছেন সেই কথা তিনি তাদের কনভে করছেন। একদমই, যে ছবিও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, বিধ্বংসী আগুন, আপনারা সেই ছবি দেখুন, সেই মুহূর্তের ছবি, যেভাবে নারকেলডাঙ্গার খালপাড়ের এই বস্তিতে আগুন লেগেছিল। বিধ্বংসী এই আগুন প্রায় 10 ঘন্টার চেষ্টায় সেই আগুন অবশেষে নিয়ন্ত্রণে আনা যায়। পুরো ছাই হয়ে গিয়েছে, একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এই বস্তি। আজকে সকালবেলার ছবি আপনাদের দেখাচ্ছিলাম, দমকল কর্মীরা তারা আজকেও সকালবেলাও সেখানে ছিলেন। আর একদিকে যেই ছবি আপনারা দেখছেন, আর এরই পাশাপাশি ঘটনাস্থলে আজকে মেয়র যান, ফিরহাদ হাকিম তিনি যান, এবং তিনি আশ্বাস দিয়েছেন পাশে থাকার, পুরসভা তাদের পাশে থাকবে, তাদের থাকার বন্দোবস্ত করা হবে, সেই আশ্বাস মেয়র দিয়েছেন। কিন্তু মেয়র এলাকা ছাড়তেই আমরা দেখলাম যে রীতিমতন পরিস্থিতি উত্তপ্ত হলো। স্থানীয় কাউন্সিলর, তার বিরুদ্ধে ক্ষোভ, মেয়রের সামনেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন স্থানীয়রা। মেয়র এলাকা ছাড়তে উত্তেজনা বাড়তে থাকে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, রীতিমতন ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। একটা সময় যিনি কাউন্সিলর, তাকে সে এলাকা ছেড়ে চলে যেতে হয়, থানায় তিনি যান। আর এই মুহূর্তে আবারও থানা থেকে বেরিয়ে এই মুহূর্তে ঘটনাস্থলেই কাউন্সিলর রয়েছেন। গৃহহীন মানুষ যারা নিজেদের সব হারিয়েছেন, সর্বশান্ত সেই মানুষগুলোর সঙ্গে কথা বলছেন কাউন্সিলর। আমরা আবার একটু কমলাক্ষের কাছে যাব। কমলাক্ষ, কাউন্সিলর রয়েছেন, তিনি যারা গৃহহীন মানুষ যারা হারিয়েছেন সবটাই তাদের সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে ঠিক কি ছবি আরো একবার একটু জানতে চাই। দেখো, এই মুহূর্তে মেয়র চলে যাওয়ার পরে যে অশান্ত পরিস্থিতি হয়, সেই পরিস্থিতির পর কাউন্সিলর তিনি এলাকার মানুষের সঙ্গে, এলাকার মানুষের ক্ষোভ থামানোর জন্য এলাকায় ঘুরছেন। তবে মানুষের ক্ষোভ যে এত সহজে থামান নয়, সেটাই ছবি দেখেই এই মুহূর্তে বোঝানোর চেষ্টা করছি। काउंसिलर कभी नहीं चाहेगा कि मेरा एरिया खराब हो, कभी नहीं चाहता है, यहाँ का आदमी लोग चाहता है काउंसिलर को। ये পাচ্ছ কাউন্সিলরের বিরুদ্ধে এখনো পর্যন্ত তীব্র ক্ষোভ, যদিও কাউন্সিলর তিনি নিজে এই মুহূর্তে এলাকা পরিদর্শন করছেন এবং তিনি কিন্তু মানুষের সঙ্গে কথা বলে তাদের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করছেন, এলাকা ঘোরার চেষ্টা করছেন। তবে এলাকাবাসীর ক্ষোভ যে সহজে থামান নয়, সেটা কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ, কাউন্সিলরের অনুগামীরাও যেমন আছেন, তার বিরুদ্ধ গোষ্ঠীরা যেমন আছেন, উল্টো দিকে ঘর হারা মানুষেরাও আছেন। সব মিলিয়ে জটিল পরিস্থিতি। কাউন্সিলর পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন, তবে ঘটনা ঘোরালো হওয়ার আশঙ্কা কিন্তু প্রতি মুহূর্তেই থাকছে। তার কারণ এই জায়গা এমন জায়গা যেখানে অতীতে আমরা দেখেছি যে বারংবার বিভিন্ন রকম অশান্তির ঘটনা ঘটেছে। এর আগেও কিন্তু এই খালপাড়ে অশান্তির ঘটনা আজকে নতুন নয়। একদমই, পরিস্থিতির দিকে নজর রাখো কমলাক্ষ। কাউন্সিলর ঘটনাস্থলে রয়েছেন এবং স্থানীয়দের ক্ষোভ প্রশমিত করার চেষ্টায় কাউন্সিলর এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন, কথা বলছেন তাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।